আমি ধুম 3টা করে না একটুখানি তোর একটু স্যাড হয়ে গেছিলাম, কারণ ছবিটা প্রচুর বিজনেস করছে, the film was not loved a lot. ধুম 2 এর পর আমি খুব খেটে খুঁটে কাজটা করেছি, খুব টেকনিক্যালি খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। আমি একটু ডিমোরালাইজ ছিলাম, মানে কলকাতায় এসে ফান্ডা হচ্ছে। তখন আমার বাজিরাওয়ের শুরু হবে, তারপরে বাজিরাওয়ের প্রেপ। তো তখন সে বললো যে এই একটা স্ক্রিপ্ট আছে, আমাকে আইডিয়াটা বললো, আরে ফ্যান্টাস্টিক আইডিয়া, তুমি তো করবে না, তোমায় বলে কি লাভ, বল আমাকে, করতে পারি, কবে করা যাবে? তো তখনও বললো দাঁড়াও, তুমি সিরিয়াসলি করবে, তাহলে আমি দেখি এটা করে। সামান্য দিনের শুটিং তো, কত বোধহয় 27-28 দিন বোধহয় শুট হয়েছে। আমি সঞ্জয়কে বললাম যে আমি একটা ছোট্ট ছবি এরকম করছি, সেটা ওদিকে আমি প্রেপটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, তো ঠিক আছে আর কি। তো এইবারে আমি ছবিটা শ্যুট করতে এসেছি, এবারে শ্যুট হয়ে গেছে, আমি আবার বাজিরাওয়ে শ্যুট টুট করছি, বেশ কিছুদিন শ্যুট টুট হচ্ছে। ইতিমধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হয়েছে, আমরা তখন বাজিরাওয়ে শ্যুট করছি। আমি সঞ্জয়কে তখন বললাম যে এরকম আমাকে কয়েকদিন ছুটি চাই, আমার মে মাসে ন্যাশনাল অ্যাওয়ার্ড হবে, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। বললো আচ্ছা আচ্ছা, তো ফ্যান্টাস্টিক, কিসের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো? তাই বললাম আমি যে বাংলা সিনেমার। বলো হ্যাঁ, ইউ ওয়েন্ট ফর এ রেকি এন্ড অল দ্যাট। अच्छा ना रेकी ना, आई वांट टू शूट दैट फिल्म। बोलो हो गया शूट उसका? मैडम हाँ। बोलो आई थॉट यू वेंट फॉर अ रेकी। अच्छा नो टू शूट, आई वांट बोल फीचर फिल्म कंप्लीट। मैंने কতদিন শুট করলে? बोलते 28-29 এরকম কিছু হবে। बोलो उसमें पूरा फिल्म शूट कर लिया, उसके लिए तेरे को नेशनल अवार्ड भी मिल गया। मैं क्यों कर रहा हूँ ऐसा, मतलब तो मेरे लिए व्हाई यू टेकिंग सो मच लॉन्गर फॉर मी?